প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, টিকটক আমাদের এত সুযোগ করে দিয়েছে বিশ্ববাসীর কাছে আমাদের সকল কিছু তুলে ধরতে পেরে, সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরতে পেরে। আমি কিছু কথা বলি ফেসবুক, ইউটিউব, টিকটক সম্পর্কে। সেটা হয়েছে ফেসবুকে যে ভিডিও পোস্ট করে তাকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, ইউটিউবে যে পোস্ট করে তাকে বলা হয় ইউটিউবার। টিকটকে যে কাজ করে তাকে বলা হয় টিকটকার। মূলত অনেকেই এই প্ল্যাটফর্মগুলোয় শখ করে একটি ভিডিও বা একটি পোস্ট করে, শখ করে। অনেকে প্রফেশনালভাবে করে, অনেকে সময় পাস করার জন্য কাজ করে। মূলত কথা হলো, সবার দ্বারা সব জিনিস তো হয় না। এই প্ল্যাটফর্মগুলো থেকে টাকা আর্নিং করা এটা খুবই কষ্টকর। ধৈর্য, শ্রম, মেধা দিয়ে তারপরে এই প্ল্যাটফর্মগুলোয় কাজ করতে হয়। যার যত ধৈর্য তার তত সফলতা। আমি ফেসবুক সম্পর্কে কিছু বলবো। সেটা হয়েছে, অনেকেই ফেসবুকে কাজ করে, কিন্তু যদি সঠিক নিয়মে কাজ না করে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। ইউটিউবে যারা কাজ করে তারা যদি সঠিক নিয়মে ইউটিউবের গাইডলাইন না মেনে কাজ করে তাহলে কোনোদিনও সিলভার বাটন পাওয়া যাবে না। টিকটকে যে কাজ করে, টিকটক থেকে যদি আপনি টাকা আর্নিং করতে চান, তাহলে যদি মনিটাইজেশন পেতে চান তাহলে নিয়মিত কাজ করতে হবে। টোটাল কথা হইল, এই প্ল্যাটফর্মগুলোয় ধৈর্য, শ্রম, মেধা দিয়ে কাজ করতে হবে। অনেকেই বলে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, অনেকেই বলে ইউটিউবার হয়ে গেছে, অনেকেই বলে টিকটকার হয়ে গেছে। আসলে বিষয়টা এরকমই নয়। আপনি যদি প্রফেশনালভাবে কাজ করেন তাহলে আপনি বুঝবেন এই প্ল্যাটফর্মগুলোর কতটুকু শ্রম, মেধা, সময় দিয়ে লেগে থাকতে হয়। এখন আপনি ইলিশ মাছ খাবেন, ইলিশ মাছে কাঁটা থাকবে, আপনি সেটা বেছে খাইতে পারবেন না, সেটা তো হয় না। আপনি ইলিশ মাছ যখন খাবেন আপনি কাঁটা বেছেই খান। এই প্ল্যাটফর্মগুলোয় কাজ করতে হইলে সেই রকমই, এই প্ল্যাটফর্মগুলোয় কাজ করতে হলে সেই রকমের বাইসা কন্টেন্ট